মানে আমরা বাঙালিরা যেমন বেনারসি দেখে অভ্যস্ত, পোলাও মাটন কষা এই কম্বো থাকলে আর কি চাই। হ্যালো বন্ধুরা, আমি পায়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল আওয়ার হোম অ্যাওয়ে হোম ইন কানাডা। আজকে হঠাৎ করে আমাকে এরকম লুকে দেখে সবাই ভাবছো যে হঠাৎ কি হলো। আজ হচ্ছে শনিবার 27 এপ্রিল আর আমরা এখন যাচ্ছি একটা বৈশাখী আড্ডায়। কানাডায় নববর্ষ উপলক্ষে অনেক অ্যাসোসিয়েশনই এইরকম বৈশাখী আড্ডা বা নববর্ষ স্পেশাল কোনো খাওয়া দাওয়া, কালচারাল অনুষ্ঠান এগুলো অর্গানাইজ করে। তো আজকে আমরাও যাচ্ছি সেরকম একটা ইভেন্টে। আর আমাদের বেরোনোর কথা ছিল 2:30, এখন অলরেডি 2:25, এই যে লোকাল টাইম যেটা দেখাচ্ছি সেটা। তো আমি অলরেডি লেট, দেখা যাক কত তাড়াতাড়ি মেকআপ করে বেরোতে পারি। আর আজকে সকাল থেকে ওয়েদারটা খুব খারাপ, বৃষ্টি পড়ছে। তো আজকে আর শাড়ি পরার রিস্ক নিলাম না, সালোয়ার স্যুট পরেছি একটা, তোমাদের ফুল লুকটা শেয়ার করব। আর এখন যে রেডি হচ্ছি সেটার একটা গেট রেডি উইথ মি সেই শর্টসও আসবে। আমি এই ব্লগটা যখন আসবে সেটা ডেসক্রিপশনে ওটা অ্যাটাচ করে দেবো। আর আজকের ভিডিও ভালো লাগলে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো এখন তাড়াতাড়ি রেডি হওয়া যাক। তো আমি রেডি হয়ে গেছি আর এই দেখো এখন বাজে 2:46, জাস্ট 20 মিনিটে রেডি হলাম। তো যেই ছেলেরা বলে যে মেয়েরা 1 ঘন্টা ধরে মুখে আটা ময়দা মাখে, তারা কিন্তু ভুল। আর কি করে এত তাড়াতাড়ি এরকম লুক আনলাম সেটা কিন্তু GRWM এ দেখতে হবে। তো চলো এখন বেরোই। আর যেই দুজন বন্ধু সাথে যাওয়ার কথা ছিল ওদেরকে ফোন করলাম আর ওরাও অলমোস্ট রেডি। তো এবার ব্যাগ ট্যাগ নিয়ে জ্যাকেট পরে নিচের লবিতে গিয়ে ওয়েট করি। আর আজকের ওয়েদারটা সকাল থেকে কেমন তোমাদের একবার দেখাই, দাঁড়াও। এই দেখো আজকে সকাল থেকেই বৃষ্টি পড়েছে, রাস্তা ভেজা। আর এই যে আমাদের জানলার সামনেও জল জমা, দেখতে পাচ্ছ হয়তো। এইরকম ওয়েদার বলে আর শাড়ি পরা হলো না। যাই হোক, রেডি হয়ে গেছি, এখন এবার নিচে যাই, তারপরে বাকি ভিডিও কন্টিনিউ করছি। তো আমরা এখন নিচে নেমে গেছি আর ক্যাব বুক করা হয়েছে, ওয়েট করছি। আর যে দুজন বন্ধু আসার কথা ছিল ওরাও চলে এসছে, বাট বাইরে কনস্ট্যান্ট এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে, জানি না যাওয়ার আগেই ভিজে যাবো কিনা। চলো আজকে তোমাদের সাথে ওকে ইন্ট্রোডিউস করাই। হ্যালো, ও হলো রিমি আর ওরও একটা ইউটিউব চ্যানেল আছে। তোমার চ্যানেলের নামটা তুমি বলো। আমার চ্যানেলের নাম হলো রিমিজ মেমোয়ার। হ্যাঁ, আর ও কিন্তু খুব ভালো ভালো ভিডিও বানায়, তোমরা অবশ্যই ওকেও ফলো করো। আর এখন আর ব্লগটা কন্টিনিউ করছি না, ক্যাবে উঠি, একবারে ডাইরেক্ট ওই ইভেন্টে গিয়ে বাকি ব্লগটা কন্টিনিউ করব। কানাডায় এখন চলছে বসন্তকাল আর একটু হালকা ঠান্ডাও আছে, তবে তারই মাঝে 2-1 দিন এরকম বৃষ্টির দেখাও পাওয়া যায়। তবে আমাদের বাঙালিদের ক্যালেন্ডারের পাতা কিন্তু বলছে বৈশাখ শুরু হয়ে গেছে। আর কিছুদিন আগেই গেছে আমাদের প্রিয় নববর্ষ। নববর্ষের দিনটা কাটিয়েছিলাম বন্ধুদের সাথে আড্ডা দিয়ে, খাওয়া দাওয়া করে। আর আজ যাচ্ছি একটা বৈশাখী মেলাতে। আসলে কানাডাতে যে কোনো উৎসবের দিনই সেলিব্রেট করা হয় কমিউনিটি হল বা স্কুল বিল্ডিংগুলো ভাড়া নিয়ে। তাই বেশিরভাগ সময়ই যেই সব দিনে পুজো বা নববর্ষ থাকে তার আগের বা পরের উইকেন্ডগুলোতে সেগুলো সেলিব্রেট করা হয়। 14 আর 15 এপ্রিলও অনেক জায়গায় বৈশাখী আড্ডা ছিল। আবার মে মাসেও কিন্তু কিছু উইকেন্ডে এরকম অনেক জায়গায় ইভেন্টস থাকবে। আর আজ আমরা যাচ্ছি টুইঙ্কেল স্টার্স ইভেন্টস পরিচালিত বৈশাখী মেলাতে। আর জানো তো, আজকের ইভেন্টটার মূল উদ্যোক্তা হলো 4 জন মহিলা। সকাল থেকে বৃষ্টি পড়ছিল বটে, তবে এখন কিন্তু বৃষ্টি কমে গিয়ে বেশ ভালো রোদ উঠে গেছে। আর আমরাও পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। তবে ওয়েদার যখন ভালো হয়েই গেছে, কয়েকটা ফটো না তুলে তো ভেতরে ঢোকাই যাবে না। দূর থেকে পাঞ্জাবি পরা কয়েকজনকে দেখেই বুঝেছি যে আমরা একদম ঠিক জায়গায় এসেছি। আসলে বছরের বাকি দিনগুলো ওয়েস্টার্ন পড়লেও এই নববর্ষের কিছু ইভেন্টসে শাড়ি, পাঞ্জাবি বা এথনিক ছাড়া আমরা কিন্তু কিছু ভাবতেই পারি না। ঢুকতেই প্রথমে আছে রেজিস্ট্রেশন ডেস্ক। এখানে ওনাদের বলতে হচ্ছে যে কার নামে টিকিট কাটা আছে আর কজনের টিকিট। তো আমাদের সবার টিকিট সায়ন্তন আগেই কেটে নিয়েছিল আর পার হেড টিকিট কস্ট হলো $8 করে। তো টিকিট যাদের কনফার্ম তাদের এরকম একটা করে ব্যান্ড দিয়ে দিয়েছে আর এটা হাতে পরেই থাকতে হবে আমাদের পুরো সময়টা। এইখানে
শাড়ি, জুয়েলারি এইসবের তো অনেক স্টল বসেছে, তবে প্রথমেই আমার নজর যেদিকে গেল সেটা হলো একটা বইয়ের স্টল। সত্যি ক্যানাডাতে বাংলা বই আমি খুব মিস করি। তো এই স্টলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বুদ্ধদেব গুহ এরকম অনেক নামী লেখকের বই, অনেক কবিতার বই, ছোটদের গল্পের বই, ছোটদের রামায়ণ, এইসব অনেক কিছু আছে। আর আমি খুব দরকারের একটা জিনিসও পেয়ে গেলাম। হ্যাঁ, 1431 বেনি মাধব। রাখবো কোথায় রেখে নিয়ে? ব্যাগে, আমার ব্যাগে নিয়ে নিই। We'll take this one. Okay. বইয়ের পাশেই এই শাড়ির স্টলটা আমাকে অনেকক্ষণ ধরেই হাতছানি দিয়ে ডাকছে। চলো এবার ওদিকে যাওয়া যাক। আচ্ছা, এটা কি অর্গানজা? সিল্ক। এইটা আড়ি কাজের ওপর না? এইটা কালামকারী। বাট কাজটা আড়ি কাজ না, স্টেজ। ও পাশেই আছে আরেক দিদির শাড়ির স্টল। তবে এইখানে অনেক ধরনের হ্যান্ডলুম শাড়ির ভ্যারাইটি আছে। আর এই যে ব্লু কালারের শাড়িটা দেখছো, এটা দেখেই তো আমার চোখটা আটকে গেছে, কারণ একদম সেম শাড়ি আমি ক্যানাডাতে এনেছি আর তুলে রেখেছি পুজোতে পরবো বলে। আর এইখানে দেখো কত ধরনের জামদানিও কিন্তু আছে। আর তার পাশে আছে কিছু প্রিন্টেড শাড়ি। আমি অবশ্য শাড়ির ব্যাপারে খুব একটা ভালো জানি না, তবে ওই দিকে যেটা চোখে পড়ছে এটা মনে হয় একটা হ্যান্ড বাটিক। ভীষণ সুন্দর সবকটা কালেকশন। ওই দিকের স্টলগুলোতে যাওয়ার সময় দেখলাম যে এই টেগোর সেন্টারে 10ই আগস্ট রয়েছে আরও একটা ফুড ফেস্টিভ্যাল। সত্যি এই ধরনের ইভেন্টসগুলোই বিদেশে থেকেও আমাদের মনে এনে দেয় বাঙালিয়ানার ছোঁয়া। না হলে ভাবো তো, দেশ থেকে এত দূরে এসেও সেই চৈত্র সেলের কেনাকাটার মতো এখানে এত রকম গয়না, শাড়ি এইসব কিছু আমরা তো পেতামই না। এই স্টলে ক্লে, বিডস, অনেক ধরনের জাঙ্ক জুয়েলারির কালেকশন তো দেখলাম। এবার চলে যাই নেক্সট স্টলের দিকে। তো আমি অনেকক্ষণ শাড়ি দেখছিলাম, শাড়ি, জুয়েলারি সব কটার কালেকশনই ভীষণ সুন্দর। আই ডোন্ট নো এম আই অডিবল অর নট। তো দিদি ওনার ইনস্টা আর ফেসবুক পেজের লিঙ্কটাও তোমাদের সাথে শেয়ার করবে। Hi everyone, I'm Tripti from Indian Ethnic World. Please সবাই চলে আসুন আজকে। We are here in Tagore Center. অনেক লাভলি কালেকশন আছে, শাড়ি, জুয়েলারিজ, সালোয়ার স্যুট, অনেক ভ্যারাইটি। আর ইনস্টা আর ফেসবুক পেজের লিঙ্কটা বলা হয়ে গেছে। হ্যাঁ, ইন্ডিয়ান এথনিক ওয়ার্ল্ড, প্লিজ ফলো, হ্যাভ আ লুক। যখনই যা কালেকশনস আসে আমি সব ট্রাই করি আপলোড করার জন্য। whatever you like it, you can always let me know. পুরো শাড়িটা এটা কি জামদানি মেটেরিয়ালটা? মেটেরিয়াল জামদানি না, बनारसी সফট সিল্ক মেটেরিয়াল আছে, বাট দ্য উইভ প্যাটার্ন জামদানির মতন দিয়ে আছে। হ্যাঁ, পুরো শাড়িটা এরকম কাজ। আচ্ছা, মেটেরিয়ালটা বেনারসি? হ্যাঁ। আচ্ছা, আমি নিচের ব্লুটা একবার দেখি, দেখাবো। এটার কালারটা ভীষণ সুন্দর, টিল ব্লু, এক্স্যাক্টলি। আর মানে যেমন আমরা কলকাতায় পাই, বা মানে আমরা বাঙালিরা যেমন বেনারসি দেখে অভ্যস্ত। বাহ, এইদিকে আঁচলের কাজটা তো ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এটার কস্ট হচ্ছে 125। হ্যাঁ, ভীষণ সুন্দর এটা। বাইরে কেনাকাটার অনেক জিনিসপত্র দেখা তো হলো, এখন চলে এসেছি ভেতরের হলে। এখানে আজকের অনুষ্ঠানের জন্য বেশ ভালো সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আর সামনে যে স্টেজটা দেখছো, এখানে হবে সব পারফরমেন্স। আর বাদিকের এই জায়গাটায় সারা বছর থাকেন মা দুর্গা। এখন প্রায় 4:30 মতো বাজে, আর বড়দের অনুষ্ঠান, নাচ গানের অনুষ্ঠান এগুলো শুরু হতে বেশ দেরিও আছে। তাই ভাবলাম এখনই নিচে গিয়ে ফাঁকায় ফাঁকায় কিছু স্টার্টার খেয়ে নেওয়া যাক। প্রথমেই যে স্টলটার সামনে এসছি, এখানে আছে গরম গরম চা আর এগ রোল, চিকেন রোল, এই ধরনের বেশ কিছু লোভনীয় আইটেম। আর সাথে আছে মাটির ভাঁড়। ভাবো, কতদিন পর যে এই মাটির ভাঁড়ে একদম দেশের মতো দুধ চা খাবো,
সত্যিই জানি না। আর চা ছাড়াও এই স্টলে পাওয়া যাচ্ছে এগ চাউমিন, পিৎজা, বার্গার, আইসক্রিম, ফুচকা এইসব। তো চলো এখান থেকে চটপট 2 কাপ গরম চা অর্ডার করে পাশের স্টলে যাই। ওখানে আবার দেখলাম ফিশ ফ্রাই, ফিশ কবিরাজি এই ধরনের স্ন্যাক্সও আছে। প্রথমেই আছে ভেটকি মাছের পাতুরি, তার সাথে বাসন্তী পোলাও, আর ওইটা হলো চিকেন কষা। আর তার বাদিকে আমার ভীষণ প্রিয় ভেটকি মাছ দিয়ে ফিশ ফ্রাই, আর সামনে ওইটা হলো ফিশ কবিরাজি। তো ওইখান থেকে তো চা নিয়েই নিয়েছি, এখান থেকে নিয়ে নিই গরম গরম একটা ফিশ ফ্রাই। হ্যাঁ ফাঁকাই ভালো, এটা বেশ ভালো, গরমও আছে। কতদিন বাদে যে ফিশ ফ্রাই খাচ্ছি। এদিকে তো আমি ফিশ ফ্রাই খেতে ব্যস্ত ছিলাম, ওদিকে দেখি সায়ন্তন নিয়ে এসছে একটা ফিশ চপ আর একটা ভেজিটেবিল চপ। চলো তোমাদেরও দেখাই কোন জায়গা থেকে এই অমূল্য 2 রত্নেরও সন্ধান পেল। প্রথমেই আছে সেনবাড়ির রান্নাঘর, এখান থেকে নিয়ে গেছে ভেজ চপটা। আচ্ছা এইটা কি আমাকে একটু বলবেন? চিকেন 65। আচ্ছা এটা মাছের চপ, মাছের চপ, ভেজিটেবল ভেজিটেবল চপ চপ, আর দুটোই সেম। আচ্ছা পাপড়ি চাট। হ্যাঁ হ্যাঁ। সেনবাড়ির রান্নাঘর, আমি সুমন সেনগুপ্ত। হ্যাঁ আর চন্দ্রা আমার হেল্প করতে এসেছে, এন্ড জাসমিন আমার হেল্প করতে এসেছে। ওকে। আর এরপর আছে মাখনবালার রন্ধনশালা, এইখান থেকে ও নিয়ে গেছে 2টো ফিশ চপ। সেই ফিশ চপগুলো যে কি ভালো খেতে কি বলবো। তবে এখানে দেখছি অনেক আরও আইটেম আছে, তো আমার খুব লোভ হলো 2টো ফুলকপির সিঙ্গারা খাওয়ার। দাঁড়াও সায়ন্তনকে বলে দেখি। আজ এখানে এত ধরনের স্টার্টারের অপশান আছে যে মনে হচ্ছে না আর মেন কোর্স কিছু খেতে পারবো। এই স্টার্টার খেয়েই হয়তো পেট ভরে যাবে। 2টো ফুলকপি সিঙ্গারা কত নিল? $6। বাহ, সিঙ্গারা আমার এরপর যে স্টলটায় গেলাম সেখানে রান্নাগুলোতে আছে মায়ের হাতের স্পেশাল ছোঁয়া। চলো ওদের কি কি স্পেশাল মেনু আছে সেটা ওদের থেকেই জেনে নিই। আচ্ছা আমাকে একটু আইটেমগুলো বলবেন? হ্যাঁ অবশ্যই। এটা হচ্ছে নারকেলের বড়া, আচ্ছা এটা লোটে মাছের বড়া, আচ্ছা ছোলার ডাল, হ্যাঁ নারকেল দিয়ে ছোলার ডাল। বাহ, আচ্ছা এটা হচ্ছে মিষ্টি পোলাও আচ্ছা বাঙালি, হ্যাঁ কাজু কিশমিশ দিয়ে। হ্যাঁ। এটা হচ্ছে কষা মাংস, খাসি আচ্ছা মাংস। মটন কষা। কষা, বাহ, মটন। পোলাও মটন কষা এই কম্বো থাকলে আর কি চাই, আর কি তাই না? একদম। বাহ, আর মকটেলসও রয়েছে যদি হ্যাঁ। মকটেলসও পাওয়া যায়। ওকে। এরপর এসেছি নেক্সট স্টলে, নাম হলো লাভলি কিচেন। আর এইখান থেকে অলরেডি আমরা নিয়ে গেছি জালি কাবাব, জাস্ট অসাধারণ খেতে। তবে হ্যাঁ এইখানে কিন্তু আছে বাদশাহী মোরগ পোলাও, মোগলাই পরোটা আর মায়ের হাতের তৈরি পুলি পিঠের স্বাদও পাওয়া যাবে এখানে। আর যারা কিছু গলা ভেজানোর জিনিস খুঁজছে তাদের জন্য আছে দুধ চা আর দিলখুশ আমের জুস। তো এইখান থেকে আরও 2টো জালি কাবাব নিয়ে মাইক্রোওয়েভে গরম করতে দিই চলো। আসলে এইখানে যেসব স্টলগুলো মাইক্রোওয়েভের ব্যবস্থা রাখতে পারেনি তাদের জন্য এই খাবারের জায়গায় রাখা আছে একটা কমন মাইক্রোওয়েভ। আর এখন প্রায় 5:30 বাজে, ভিড়ও কিন্তু বেশ বেড়ে চলেছে। আমরা প্রায় 7-8 রকমের স্টার্টার খেয়ে ফেলেছি, এখন এসছে জালি কাবাব, তোমাদেরকে দেখাচ্ছি। তুলবো নাকি ভাবি? এই যে এটা কি মাটন দিয়ে করেছে না রে? চিকেন দিয়ে তৈরি জালি কাবাব। আগেও একটা খেয়েছি, খুব ভালো খেতে এটা। কথায় আছে না, অল্পেতে স্বাদ মেটে না, এ স্বাদের ভাগ হবে না। সত্যি স্টার্টারগুলো খেয়ে আমাদেরও মনের একই অবস্থা। তাই আবার সায়ন্তনকে বললাম 2টো মাছের চপ আর 1 প্লেট চিকেন 65 নিয়ে আসতে। আর মনটা একটু চাও চাইছে, তাই ওইদিকে সায়ন্তন আর শশাঙ্কদা গেছে চা আনতে। পাসনি? যাই হোক, চা পাওয়া যায়নি তো কি হয়েছে,
যেই স্টার্টারগুলো আছে সেগুলোই এখন মন ভরে খাই। সত্যি আজকে পেটের থেকে মনই বোধহয় বেশি ভরে যাচ্ছে। এই জিনিসগুলো কলকাতা থেকে দূরে থেকে বেশ মিস করি আমরা। তো এখন খাওয়া দাওয়া শেষ করে যাব ওপরের ফ্লোরে। বেশ কিছু এক্সাইটিং ইভেন্টস এখন শুরু হবে। তো চলো এরপর কি দেখলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।